আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আবার উপস্থিত, কিন্তু আজকে কোনো সাজেশন বা কোনো পড়ার বিষয়বস্তু নিয়ে না। আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব, আমি যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পরীক্ষার প্রস্তুতি। কারণ তোমাদের পরীক্ষা তো চলে এসেছে। জুন মাসে তো 4th সেমিস্টার আর 6th সেমিস্টারের পরীক্ষা, জুলাই মাস 16 তারিখ থেকে মনে হয় শুরু হচ্ছে 2nd সেমিস্টারের পরীক্ষা। তো ব্যাপারটা হচ্ছে, অনেকে দেখেছি যে আমার এই গত এত বছর ধরে আমি পড়িয়ে যাচ্ছি, 10-12 বছর ধরে, তো এদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে অনেক ছাত্রছাত্রী একটা অভিযোগ করে যে স্যার আমি তো অনেক কিছু লিখেছিলাম কিন্তু আমি নাম্বারটা ঠিক মতো আমি পাইনি। তাদের প্রশ্নের উত্তরে আমাকে একটা জিনিসই ভালো করে বলতে হয় যে তোমার জানতে হবে তোমাকে কতটুকু কি লিখবে। কারণ তোমাদের ডিএসসি বাংলায় বিশেষ করে প্রোগ্রামিং কোর্সে বা অনার্স কোর্সও আছে, নাম্বারকে কীভাবে দেওয়া হচ্ছে 3, 6, 12, 3, 6, 12। এবার এই 3 নম্বরের জন্য তোমাকে কতটুকু লিখতে হবে, 6 নম্বরের জন্য তোমাকে কতটুকু তোমার লিখতে হবে, এবং 12 নম্বরের জন্য তোমাকে কতটুকু লিখতে হবে, সেই অভিজ্ঞতাটা থাকা দরকার। এবং এই নলেজটা যদি তোমার না থাকে তাহলে কিন্তু তুমি ঠিকঠাক পরীক্ষা দিতে পারবে না। অর্থাৎ পরীক্ষা দিলে পরও তোমার নাম্বারটা কিন্তু সেই অনুযায়ী তুমি পাচ্ছ না। তার জন্য বলি তোমাকে, তাহলে এর সমাধান কি? এর সমাধান হচ্ছে 3 নম্বরের জন্য তোমাকে কতটুকু তোমার লেখা খরচ করতে হবে। দেখো, প্রথমে বলে রাখি যে তোমাকে আগে জানতে হবে যে কী ধরনের প্রশ্নের উত্তর করলে আমি নাম্বারটা বেশি পেতে পারি। ধরে নিই 6 নম্বরটাই আমি ধরছি। এবার তুমি 6 নম্বরে তুমি যদি ব্যাখ্যামূলক থাকে এবং তার মধ্যে যদি কিছু পয়েন্টযুক্ত থাকে, অথবা যদি নাম্বার বিভাজন এভাবে থাকে যে 1 + 1 + 1 বা 2 + 2 + 2 6, বা 3 নম্বরের জন্য 1 + 1, এবং 12 নম্বরের জন্য যদি সেভাবেই থাকে যে দিয়ে দিল একটা 12 নম্বর একটা গোটা প্রশ্নই দিল, এবং তুমি যদি সেটা পয়েন্ট ভিত্তিক তুমি লিখতে পারো তার জন্য তাহলে তুমি পুরো নাম্বারটাই পাচ্ছ। কীরকম? 6 নম্বরে যদি যেটা আমি বললাম যে 2 + 2 + 2, এবার তোমাকে সেই প্রশ্নের উত্তরগুলো তুমি করো। কারণ 2 নম্বরে যদি তুমি একটা পুরো বাক্যে একটা প্রশ্নের উত্তর দিলে, আবার প্যারা চেঞ্জ করে, আবার 2 নম্বরে যে একটা প্রশ্নের উত্তর দিলে, আবার প্যারা চেঞ্জ করে, আর 2 নম্বর, দেখো 2 করে 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 তোমার নাম্বারটা কিন্তু বেড়ে যাবে। এরকম প্রশ্নের উত্তর তুমি দিতে পারো। যেমন মনে করো তোমাকে বলা হলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের 4টি মূল কাব্যগ্রন্থের নাম লেখো, বা 4টি কাব্যের নাম লেখো, কাব্যগ্রন্থের নাম, বা 4টি উপন্যাসের নাম লেখো। তো তুমি সেটা 4টি উপন্যাসের নাম লিখে দিলে এবং তার সাথে সন তারিখগুলো দিয়ে দিলে, কবে প্রকাশিত হয়, কোন পত্রিকায় প্রকাশিত হয়। এইভাবে তুমি যদি 2 নম্বর করে তোমার হয় 6 নম্বর চলে আসবে। এবার কোনো একটা বিষয়ে তুমি তোমাকে দেখা গেলো তোমার 6টা পয়েন্ট জানা আছে তোমার 6 নম্বরে, তাহলে তুমি 6টা পয়েন্ট লিখে দাও, এই চলে গেল। এবার ব্যাপার হচ্ছে কি, তোমার যদি থাকে ব্যাখ্যামূলক, অর্থাৎ একটু তোমার পয়েন্ট কম আছে কিন্তু তোমাকে এটা ব্যাখ্যা করতে হবে, সেক্ষেত্রে তুমি কি করবে? 6 নম্বরের জন্য তুমি কতটা লিখবে? কম ম্যাক্সিমাম হলে তুমি খরচা করবে 12 থেকে 14 লাইন। 12 থেকে 14 লাইন লেখো, তাহলে তোমার নাম্বারটা দেখবে ঠিকভাবে দেবে। কারণ খাতা ভরিয়ে দিলে এই যে তোমাকে নাম্বার বেশি দেবে, যিনি দেখছেন যে তিনি খুশি হয়ে দেবে, এটা একদম ভুল কথা। অনেকে বলে খাতা ভরে দিয়ে হয় না, যা খুশি লেখে, স্যাররা ম্যাডামরা তো খাতা দেখেই না, এটা একদম ভুল। ওনারা যথাযথভাবে দেখে, এমন পরিষ্কার পরিচ্ছন্নতার উপর ওনারা অনেক গুরুত্ব দেন, এবং ওনারা দেখে টু দ্য পয়েন্ট। যে প্রশ্নের উত্তরটা তুমি চাচ্ছে, এখন তোমাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি, এবার তুমি নাম বলে তোমার পুরো ফ্যামিলির পরিচয় দিতে থাকলে সেটা তো আর সে প্রশ্নের উত্তর হলো না। তাহলে প্রশ্নের উত্তরটা কী হবে? তোমার নাম জানতে চেয়েছে, তোমার নামটাই দাও, তোমার পুরো নামটা, তোমার নাম। এবার যদি তোমার ফ্যামিলির পরিচয় জানতে হয় তো তুমি ফ্যামিলির পরিচয় দাও, ঠিক না? তাহলে তুমি 3 নম্বর প্রশ্নের উত্তরকে তুমি বড় করে 6 নম্বরে নিয়ে চলে গেলে, সেক্ষেত্রে তোমার নাম্বার দেওয়া যায় না। সেক্ষেত্রে এই দিকটা খুব খেয়াল রাখবে। অর্থাৎ 6 নম্বরের জন্য তুমি 12 থেকে 14 লাইন খরচা করতে পারো। এবং 12 নম্বরের জন্য কত? 12 নম্বরের জন্য তুমি করো 18 থেকে 20 লাইন। 18 থেকে 20 লাইন তুমি লেখো। এবং তোমার যদি কোনো বিষয়ে জানা থাকে, মনে করো ধরে নিই ইতিহাসের প্রশ্ন, সিপাহি বিদ্রোহের কারণ, তো সিপাহি বিদ্রোহের কারণ 12 নম্বরে এসেছে, তুমি 12টা প্রশ্ন দিয়ে দিলে, বা 10টা
পয়েন্ট করলে, তার ভূমিকা দিলে এবং উপসংহার দাও। তোমাকে ফুল নাম্বার না হলেও তার ধারে কাছে তো তোমাকে দেবে। একটা পয়েন্টে যদি একটা করে নাম্বার দেয়, 12 নম্বরটা পয়েন্ট লিখতে এমনি 12 নম্বর চলে আসে। তার মানে তুমি নিশ্চয়ই 12 না পেলেও তুমি 9, 8, 9, 10 যাই পাও তোমাকে তো দেবে। সেদিকটা খুব খেয়াল রাখো। এবং 3 নম্বরের জন্য আমি বারবার করে বলছি, 3 নম্বরের জন্য তুমি কিন্তু 5টা বাক্য তোমাকে খরচা করতে হবে। 3 নম্বরের জন্য তোমাকে 5টা। এবার যদি তোমার টু দ্য পয়েন্ট থাকে, একদম নির্দিষ্ট করা থাকে যে এই প্রশ্নের উত্তর এটাই, তাহলে সেটাই লিখবে। যদি বলা হলো ভোরের পাখি কাকে বলা হয়, লিখে দিলে বিহারীলাল চক্রবর্তী। কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। কেন বলেছেন? তার ব্যাখ্যাটা দিয়ে দিলে। তার 4টা কাব্যগ্রন্থের নাম লেখো, তার ব্যাখ্যা। এই যে তুমি এর জন্য তুমি 3টে বাক্য খরচা করলে দেবে তোমাকে পুরো 3 নম্বর। এই জিনিসগুলো তোমরা ভালো করে এটা ইউজ করো, ব্যবহার করো। এবং হাতের লেখা, একটা বিষয় হচ্ছে অনেকে হাতের লেখা খারাপ, তো হতেই পারে, কেউ তো আর সবার তো হাতের লেখা সমান হয় না। তাহলে তোমাকে পেঁচানো দরকার হচ্ছে গোটা অক্ষরে লেখো, পরিষ্কার করে গোটা অক্ষরে লেখো। খাতার চারিপাশে মার্জিন দাও, পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায় রাখো। এবং একটা প্রশ্ন লেখার শেষ হয়ে গেলে, প্রশ্নের উত্তর লেখা শেষ হয়ে গেল, প্রায় 4 আঙ্গুল বাদ দিয়ে তুমি আরেকটা প্রশ্নের উত্তর শুরু করো। এবং নাম্বারটা খুব সুন্দর করে দেয়। মনে করো ক বিভাগ, উপরে লিখে দিলে ক বিভাগ, প্রশ্ন নম্বর 1-এর ক। এবার খ বিভাগ এবং গ বিভাগ, সব বিভাগগুলো সুন্দর করে করে তুমি লিখলে। এবার তার উত্তরটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, বারবার বলছি প্রশ্নটা ভালো করে পড়বে, পড়ে কী বলতে চেয়েছে ঠিক তা স্পেসিফিকভাবে বা নির্দিষ্টভাবে তার উত্তরটাই তুমি দাও। এই জিনিসগুলো করো, আর আমার যে সাজেশনগুলো দিচ্ছ করো, খুব ভালো রেজাল্ট করবে। এটা আর বলার আক্ষেপ রাখে না। তাই আর ভিডিওকে আর বেশি আমরা বিলম্বিত আমি করছি না, এখানে রাখছি।